ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব দলের আগেই ৩০০ আসনের জন্য চূড়ান্ত করেছে আসন বিএনপি। তবে মনোনয়ন প্রত্যাশীদের শেষ দিন পর্যন্ত এই তালিকার পরিবর্তন হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কাদের উপর ধানের শীষের দায়িত্ব পড়েছে। সেই সাথে আপনারাও কমেন্ট করে জানান এই ৩০০ আসনের মধ্যে আপনার আসন কোনটি এবং আপনি সেখানে কাকে যোগ্য হিসেবে নিতে যাচ্ছেন। শুরুতে আসা যাক চট্টগ্রাম বিভাগে। এখানে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া ১ এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ২ মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া ৩ খালেদ হোসেন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া ৪ কবির আহমেদ ভুইয়া, ব্রাহ্মণবাড়িয়া ৫ মোহাম্মদ আব্দুল হান্নান, ব্রাহ্মণবাড়িয়া ৬ জুনায়েদ সাকি, কুমিল্লা ১ খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা ২ সেলিম ভুইয়া, কুমিল্লা ৩ কাজী শাহ মোসাফল হোসেন কায়কোবাদ, কুমিল্লা ৪ মঞ্জুরুল আহসান মুন্সি, কুমিল্লা ৫ মোহাম্মদ জসিমউদ্দিন, কুমিল্লা ৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা ৭ রেদওয়ান আহমেদ, কুমিল্লা ৮ জাকারিয়া তাহের, কুমিল্লা ৯ মোহাম্মদ আবুল কালাম, কুমিল্লা ১০ আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা ১১ কামরুল হুদা, চাঁদপুর ১ আ.ন.ম আহসানুল হক মিলন, চাঁদপুর ২ মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর ৩ শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর ৪ হারুনুর রশিদ, চাঁদপুর ৫ মমিনুল হক, ফেনী ১ রকিবুল আলম মঞ্জনু, জয়নুল আবেদিন ফেনী ২, ফেনী ৩ আব্দুল আওয়াল মিন্টু, নোয়াখালী ১ এ এম মাহবুবউদ্দিন, নোয়াখালী ২ জয়নুল আবেদিন ফারুক, নোয়াখালী ৩ মোহাম্মদ বরকতুল্লাহ বুলু, নোয়াখালী ৪ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী ৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী ৬ মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম, লক্ষ্মীপুর ১ শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ২ মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর ৩ মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, লক্ষ্মীপুর ৪ আশরাফ উদ্দিন নিজাম, চট্টগ্রাম ১ নুরুল আমিন, চট্টগ্রাম ২ সরওয়ার আলমগীর, চট্টগ্রাম ৩ মোস্তফা কামাল পাশা, চট্টগ্রাম ৪ লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম ৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম ৬ গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম ৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৯ মোহাম্মদ আবুল সুফিয়ান, চট্টগ্রাম ১০ সাইদ আল নোমান, চট্টগ্রাম ১১ আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম ১২ মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম ১৩ সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম ১৪ জসিমউদ্দিন আহমদ, চট্টগ্রাম ১৫ নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম ১৬ মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পু, কক্সবাজার ১ সালাউদ্দিন আহমেদ, কক্সবাজার ২ আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার ৩ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার ৪ শাহজাহান চৌধুরী, খাগড়াছড়ি আব্দুল ওয়াদুদ ভুইয়া, রাঙামাটি দীপেন দেওয়ান, বান্দরবন শচিং প্রু। সিলেট বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন সুনামগঞ্জ ১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ ২ নাসির হোসেন চৌধুরী, সুনামগঞ্জ ৩ মোহাম্মদ কায়সার আহমেদ, সুনামগঞ্জ ৪ নুরুল ইসলাম, সুনামগঞ্জ ৫ কলিমউদ্দিন মিলন, সিলেট ১ খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট ২ তাসসিনা রুশদিবা লুনা, সিলেট ৩ মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট ৪ আরিফুল হক চৌধুরী, সিলেট ৫ মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, সিলেট ৬ এমরান আহমেদ চৌধুরী, সিলেট মৌলভীবাজার ১ নাসিরউদ্দিন আহমেদ মিঠু, মৌলভীবাজার ২ শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার ৩ নাসের রহমান, মৌলভীবাজার ৪ মুজিবুর রহমান চৌধুরী, হবিগঞ্জ ১ রেজা কিবরিয়া, হবিগঞ্জ ২ মনসুর সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ ৩ জি কে গাউস, হবিগঞ্জ ৪ এস এম ফয়সাল। ঢাকা বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন টাঙ্গাইল ১ ফকির মাহবুব আমন স্বপন, টাঙ্গাইল ২ আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল ৩ এস এম ওয়াদুদ হক নাসির, টাঙ্গাইল ৪ লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল ৫ সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল ৬ রবিউল আওয়াল লাবলু, টাঙ্গাইল ৭ আবুল কালাম আজাদ সিদ্দিক, টাঙ্গাইল ৮ আহমেদ আজম খান, কিশোরগঞ্জ ১ মোহাম্মদ মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ ২ অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ ৩ ডক্টর ওসমান ফারুক, কিশোরগঞ্জ ৪ ফজলুর রহমান, কিশোরগঞ্জ ৫ সৈয়দ এহসানুল হুদা,
কিশোরগঞ্জ ৬ শরীফুল আলম, মানিকগঞ্জ ১ এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ ২ মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ ৩ আফরোজা খান রিতা, মুন্সিগঞ্জ ১ শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ ২ আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ ৩ কামরুজ্জামান, ঢাকা ১ খন্দকার আশফাক, ঢাকা ২ আমানুল্লাহ আমান, ঢাকা ৩ গয়েশ্বরচন্দ্র রায়, ঢাকা ৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা ৫ নবিউল্লাহ নবী, ঢাকা ৬ ইশরাক হোসেন, ঢাকা ৭ হামিদুর রহমান হামিদ, ঢাকা ৮ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা ৯ হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ১০ শেখ রবিউল আলম, ঢাকা ১১ এম এ কাইয়ুম, ঢাকা ১২ সাইফুল হক, ঢাকা ১৩ ববি হাজ্জাজ, ঢাকা ১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা ১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা ১৬ আমিনুল হক, ঢাকা ১৭ তারেক রহমান, ঢাকা ১৮ এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা ১৯ ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ঢাকা ২০ আলহাজ তমিজউদ্দিন, গাজীপুর ১ মুজিবুর রহমান, গাজীপুর ২ এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর ৩ ডক্টর এস এম রফিকুল ইসলাম, গাজীপুর ৪ শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর ৫ ফজলুল হক মিলন, গাজীপুর নরসিংদী ১ খায়রুল কবির খোকন, নরসিংদী ২ ডক্টর আব্দুল মঈন খান, নরসিংদী ৩ মঞ্জুর এলাহি, নরসিংদী ৪ শাখাওয়াত হোসেন, নরসিংদী ৫ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, নারায়ণগঞ্জ ১ মুস্তাফিজুর রহমান ভুইয়া, নারায়ণগঞ্জ ২ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৩ আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ ৪ মুফতি মনির হোসেন কাশেমি, নারায়ণগঞ্জ ৫ আবুল কালাম, রাজবাড়ী ১ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী ২ হারুনুর রশিদ, রাজবাড়ী ফরিদপুর ১ খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর ২ শামা ওবায়দ ইসলাম, ফরিদপুর ৩ নওয়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর ৪ শহীদুল আলম বাবুল, গোপালগঞ্জ ১ সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ ২ ডক্টর এ কে এম বাবর আলী, গোপালগঞ্জ ৩ এস এম জিলানি, মাদারীপুর ১ নাদিয়া আক্তার, মাদারীপুর ২ জাহাদ্দার আলী খান, মাদারীপুর ৩ আনিসুর রহমান, শরীয়তপুর ১ সাইদ আহমেদ আসলাম, শরীয়তপুর ২ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর ৩ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। ময়মনসিংহ বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন জামালপুর ১ এম রশিদুর রহমান মিল্লাত, জামালপুর ২ এ ই সুলতান মাহমুদ বাবু, জামালপুর ৩ মুস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর ৪ ফরিদুল কবির তালুকদার শশী শামীম, জামালপুর ৫ ওয়ারেস আলী মামুন, শেরপুর ১ সানসিলা জেবরিন, শেরপুর ২ মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর ৩ মাহমুদুল হক রুবেল, ময়মনসিংহ ১ সৈয়দ ইমরান সালে, ময়মনসিংহ ২ মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩ এম ইকবাল হোসাইন, ময়মনসিংহ ৪ আবু ওহাব আখন্দ ওয়ালি, ময়মনসিংহ ৫ মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ ৬ আখতারুল আলম, ময়মনসিংহ ৭ ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ ৮ লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ ৯ ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ ১০ আখতারুজ্জামান বাচ্চু, ময়মনসিংহ ১১ ফখরুদ্দিন আহমেদ, নেত্রকোনা ১ ব্যারিস্টার কাইসার কামাল, নেত্রকোনা ২ আনোয়ারুল হক, নেত্রকোনা ৩ রফিকুল ইসলাম হিলালি, নেত্রকোনা ৪ লুৎফুজ্জামান বাবর, নেত্রকোনা ৫ আবু তাহের তালুকদার। খুলনা বিভাগে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলেন মেহেরপুর ১ মাসুদ অরণ, মেহেরপুর ২ আমজাদ হোসেন, কুষ্টিয়া ১ রেজা আহমেদ, কুষ্টিয়া ২ রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া ৩ জাকির হোসেন সরকার, কুষ্টিয়া ৪ সৈয়দ মেহেদী আহমেদ রুমি, চুয়াডাঙ্গা ১ শরীফুজ্জামান, চুয়াডাঙ্গা ২ মাহমুদ হাসান খান, ঝিনাইদহ ১ অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, ঝিনাইদহ ২ অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহ ৩ মোহাম্মদ মেহেদী হাসান, ঝিনাইদহ ৪ রাশেদ খান, যশোর ১ নুরুজ্জামান লিটন, যশোর ২ সাবিরা নাজমুন মুন্নি, যশোর ৩ অনিন্দ ইসলাম অমিত, যশোর ৪ মতিয়ার রহমান ফারাজি, যশোর ৫ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, যশোর ৬ আবুল হোসেন আজাদ, মাগুরা ১ মনোয়ার হোসেন, মাগুরা ২ নিতাই রায় চৌধুরী, নড়াইল ১ বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল ২ ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, বাগেরহাট ১ কপিল কৃষ্ণ মণ্ডল, বাগেরহাট ২ ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট ৩ ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট ৪ সোমনাথ দে,
খুলনা ১ আমির এজাজ খান, খুলনা ২ নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ৩ রকিবুল ইসলাম বকুল, খুলনা ৪ আজিজুল বারী হেলাল, খুলনা ৫ মোহাম্মদ আলী আসগর, খুলনা ৬ মনিরুজ্জামান হাসান বাপ্পি, সাতক্ষীরা ১ হাবিবুর ইসলাম হাবিব, সাতক্ষীরা ২ আব্দুর রউফ, সাতক্ষীরা ৩ কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা ৪ মনিরুজ্জামান। এছাড়াও বরিশাল বিভাগ থেকে বিএনপির মনোনয়ন যারা পেয়েছেন তারা হলো বরগুনা ১ মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা, বরগুনা ২ নুরুল ইসলাম মনি, অ্যাডভোকেট ভাইস মার্শাল আলতাফ হোসেন পটুয়াখালী ১, পটুয়াখালী ২ মোহাম্মদ শহীদুল আলম তালুকদার, পটুয়াখালী ৩ নুরুল হক নূর, পটুয়াখালী ৪ এ বি এম মোশাররফ হোসেন, ভোলা ১ আন্দালিব রহমান পার্থ, ভোলা ২ হাফিজ ইব্রাহিম, ভোলা ৩ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা ৪ নুরুল ইসলাম নয়ন, বরিশাল ১ জহির উদ্দিন স্বপন, বরিশাল ২ সর্দার শরফুদ্দিন আহমেদ শান্টু, বরিশাল ৩ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, বরিশাল ৪ রাজীব আহসান, বরিশাল ৫ মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার, বরিশাল ৬ আবুল হোসেন খান, ঝালকাঠি ১ রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি ২ ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, পিরোজপুর ১ অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর ২ আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর ৩ রুহুল আমিন দুলাল। এবার চলুন দেখে নেওয়া যাক রংপুর বিভাগ থেকে বিএনপির মনোনয়ন কারা পেলেন। পঞ্চগড় ১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড় ২ ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও ১ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও ২ আব্দুস সালাম, ঠাকুরগাঁও ৩ জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর ১ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর ২ সাদিক রিয়াজ, দিনাজপুর ৩ জাহাঙ্গীর আলম, দিনাজপুর ৪ মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর ৫ ব্যারিস্টার কামরুজ্জামান, দিনাজপুর ৬ অধ্যাপক AZM জাহিদ হোসেন, নীলফামারী ১ মাওলানা মঞ্জুরুল ইসলাম, নীলফামারী ২ AH মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল, নীলফামারী ৩ সৈয়দ আলী, নীলফামারী ৪ আব্দুল গফুর সরকার, লালমনিরহাট ১ ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, লালমনিরহাট ২ রকনউদ্দিন বাবুল, লালমনিরহাট ৩ আসাদুজ্জামান হাবিব দুলো, রংপুর ১ মোকাররম হোসেন সুজন, রংপুর ২ মোহাম্মদ আলী সরকার, রংপুর ৩ শামসুজ্জামান সামু, রংপুর ৪ মোহাম্মদ এমদাদুল হক ভরসা, রংপুর ৫ গোলাম রব্বানী, রংপুর ৬ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম ১ সাইফুর রহমান রানা, কুড়িগ্রাম ২ সোহেল হোসেন কাইকোবাদ, কুড়িগ্রাম ৩ তাজভিরুল ইসলাম, কুড়িগ্রাম ৪ আজিজুর রহমান, গাইবান্ধা ১ ডক্টর জিয়াউল ইসলাম, গাইবান্ধা ২ মোহাম্মদ আনিসুর রহমান খান বাবু, গাইবান্ধা ৩ সৈয়দ মাইনুল হাসান সাদিক, গাইবান্ধা ৪ মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা ৫ মোহাম্মদ ফারুক আলম সরকার। এখন দেখে নেওয়া যাক বিএনপি থেকে রাজশাহী বিভাগে কারা নমিনেশন পেলেন। জয়পুরহাট ১ মাসুদ রানা প্রধান, জয়পুরহাট ২ আব্দুল বারী, বগুড়া ১ কাজী রফিকুল ইসলাম, বগুড়া ২ মাহমুদুর রহমান মান্না, বগুড়া ৩ আব্দুল মুহিত তালুকদার, বগুড়া ৪ মোহাম্মদ মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ রিয়াজ বগুড়া ৫ থেকে, বগুড়া ৬ তারেক রহমান, বগুড়া ৭ মোর্শেদ আলম মিল্টন, চাঁপাইনবাবগঞ্জ ১ শাহজাহান মিয়া, চাঁপাইনবাবগঞ্জ ২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ ৩ হারুনুর রশিদ, নওগাঁ ১ মোস্তাফিজুর রহমান, নওগাঁ ২ মোহাম্মদ শামসুজ্জাহান, নওগাঁ ৩ ফজলে হুদা বাবুল, নওগাঁ ৪ ইকরামুল বারী টিপু, নওগাঁ ৫ জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ ৬ রেজাউল ইসলাম, রাজশাহী ১ শরীফউদ্দিন, রাজশাহী ২ মিজানুর রহমান মিনু, রাজশাহী ৩ মোহাম্মদ শফিকুল হক মিল্টন, রাজশাহী ৪ জিয়াউর রহমান জিয়া, রাজশাহী ৫ অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী ৬ আবু সাইদ চাঁদ, নাটোর ১ ফারজানা শারমিন, নাটোর ২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর ৩ মোহাম্মদ আনোয়ারুল আজিজ, নাটোর ৪ আব্দুল আজিজ, সিরাজগঞ্জ ১ সেলিম রেজা, সিরাজগঞ্জ ২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ৩ ভিপি আইনুল হক, সিরাজগঞ্জ ৪ এম আকবর আলী, সিরাজগঞ্জ ৫ আমিরুল ইসলাম খান আলী, সিরাজগঞ্জ ৬ এম এ মুহিত, পাবনা ১ শামসুর রহমান, পাবনা ২ AKM সেলিম রেজা হাবিব, পাবনা ৩ কৃষিবিদ হাসান জাফির তুহিন, পাবনা ৪ হাবিবুর রহমান হাবিব, পাবনা ৫ শামসুর রহমান শিমুল,